আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ফয়েজ আমি প্রান্ত। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে ডিজাইন করার জন্য আপনার কি পিসি কনফিগারেশন দরকার সেইটা নিয়ে। সো আমরা যখনই হচ্ছে নতুন ডিজাইনারদের সাথে কথা বলি, তাদের সবচেয়ে কমন একটা কোয়েশ্চেন হচ্ছে যে ভাইয়া আমি কোন পিসি থেকে কাজ করবো, আমার পিসির কোরাই 5 হবে নাকি কোরাই 3 হবে, আমার পিসির কত জিবি র্যাম লাগবে, আমার এসএসডি লাগবে নাকি ড্রিক্স লাগবে। সো এই কোশ্চেনগুলোর আনসার আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো। সো আজকের ভিডিওতে আশা করি সকল কিছু ক্লিয়ার হয়ে যাবে। যারা নতুন গ্রাফিক ডিজাইন শুরু করতে যাচ্ছে বা নতুন ডিজাইন শেখা শুরু করতে যাচ্ছে, তাদের জন্য কি পিসি প্রয়োজন, তাদের জন্য কি ল্যাপটপ প্রয়োজন, সেই ইনফরমেশনগুলো আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো। সো প্রথমে যে জিনিসটা আমার মাথায় রাখতে হবে সেইটা হচ্ছে যে গ্রাফিক ডিজাইন করার জন্য অনেক হাই এন্ড পিসি প্রয়োজন হয় না। এই হাই এন্ড পিসির কথাতে আমার একটা গল্প মনে এসেছে যে আমি কিছুদিন আগে আমার এক স্টুডেন্টের সাথে হচ্ছে মাল্টিপ্ল্যান গেলাম। সো ও আমাকে বলতেছে যে ভাই আমি হচ্ছে গ্রাফিক ডিজাইন শিখবো, সো আমার একটা গ্রাফিক্স কার্ড প্রয়োজন। সো আমি যদি আমার স্টোরি দিয়ে শুরু করি, সেটা হচ্ছে যে আমি যখন গ্রাফিক ডিজাইন শুরু করছি তখন আমার কাছে কোরাই 5 এর সেকেন্ড জেনারেশনের একটা ল্যাপটপ ছিল, যেটা র্যাম ছিল অনলি 4 GB অ্যান্ড হার্ড ডিস্ক ছিল মাত্র 500 GB। সো এই জিনিসটা দিয়ে আমি হচ্ছে আমার গ্রাফিক ডিজাইন জার্নি শুরু করি অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি এই ডিভাইসটা দিয়ে, আমার এই ল্যাপটপটা দিয়ে অলমোস্ট 3 ইয়ার্সের মতো কাজ করে যাই, আমার কোনো সমস্যা হয় নাই। সো এইবার আমি যদি একদম স্পেসিফিক বলি যে এই যে জিনিসটা মানুষের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে যে গ্রাফিক ডিজাইন করার জন্য পিসিতে গ্রাফিক্স কার্ড লাগবে, হাই এন্ড পিসি লাগবে, আরও হচ্ছে আমার 16 GB র্যাম লাগবে, এসএসডি লাগবে, এইরকম জিনিসগুলো অ্যাকচুয়ালি একটা ভুল ধারণা। কারণ হচ্ছে বর্তমানে যদি গ্রাফিক ডিজাইন শিখতে হয় বা গ্রাফিক ডিজাইনের যে ফান্ডামেন্টাল জিনিস যেগুলো আছে সেইগুলো শেখার জন্য তোমার এক্স্যাক্টলি আপনাদের একদম হাই এন্ড কোনো পিসি প্রয়োজন নেই। হাই এন্ড কোনো পিসি প্রয়োজন নেই। ফর এক্সাম্পল আমার কোরাই 7 এর হাই এন্ড ভার্সন তো প্রয়োজন নেই। আমি যেহেতু যখন গ্রাফিক ডিজাইন শুরু করেছি, আমি যদি সেকেন্ড জেনারেশনের ব্যাকডেটেড একটি প্রসেসর দিয়ে যদি গ্রাফিক ডিজাইন করতে পারি, তাহলে তোমরা কেন পারবে না বা আপনারা কেন পারবেন না? গ্রাফিক ডিজাইন শেখার জন্য একদমই হাই এন্ড কোনো পিসি দরকার নেই। আমি যদি একদম স্পেসিফিক বলি যে আপনি যদি কোরাই 3 এরও আপডেট জেনারেশন, ফর এক্সাম্পল 12 আর 10 জেনারেশনের যদি বা 11 জেনারেশনের একটা পিসি থাকে বা একটা ল্যাপটপ থাকে, সেই ক্ষেত্রেও আপনি ইজিলি হচ্ছে কাজ করে যেতে পারবেন। কারণ হচ্ছে আমাদের যে ফটোশপ এবং ইলাস্ট্রেটর, এই দুইটা বেসিক সফটওয়্যারের জন্য অত হাই এন্ড পিসিরও রিকোয়ারমেন্ট নাই। কারণ হচ্ছে যারা হচ্ছে অনেক হাই এন্ড লেভেলের কাজ করে, ফর এক্সাম্পল 3Dর কাজ করে, তারপরে হচ্ছে হাই এন্ড ম্যানিপুলেশনের কাজ করে, তাদের আসলে অনেক হাই এন্ড পিসির প্রয়োজন হয়। কিন্তু একদম বেসিক লেভেলে যখন আপনি শেখা শুরু করবেন, তখন আপনার এরকম হাই এন্ড কোনো পিসির প্রয়োজন হবে না। সো গ্রাফিক ডিজাইন করার জন্য কোরাই 3 যদি একদম লেটেস্ট ভার্সনের একটা পিসিও হয়, যেখানে অলমোস্ট 4 GB অর মিনিমাম 4 GB অর 8 GB ম্যাক্সিমাম, যদি আরও বেশি হলেও কোনো সমস্যা নাই, বাট 4 GB মিনিমাম 4 GB র্যাম থাকে এবং একটি এসএসডি হলে ভালো হয়, বাট এসএসডি না লাগাতে পারলে হার্ড ডিস্ক হলেও কাজ চালিয়ে নেওয়া যায়। সো একদম বেসিক লেভেলের জন্য একদম বেসিক পিসি দিয়ে ইজিলি গ্রাফিক ডিজাইন করা যায়, শেখা যায়। কারণ মেইন যে জিনিসটা আমি পূর্বেও বলেছি, এখনও বলতেছি, যে কোনো কিছু শেখার জন্য আপনার মূলত সবচেয়ে বেশি ডিভাইস কখনো বাধা হবে না। আপনার সবচেয়ে বড় যেটা দরকার সেটা হচ্ছে আপনার ইচ্ছা। আপনার যদি ভালো ইচ্ছা থাকে যে আমি এই ডিজাইন শিখবই, তাহলে আপনি যে কোনো ডিভাইস দিয়ে আপনি শিখতে পারেন। সো গ্রাফিক ডিজাইন করার জন্য পিসি কনফিগারেশন যদি আমি বলে দিলাম যে আমাদের আসলে অত হাই এন্ড গ্রাফিক্স কার্ড দরকার নাই। যখন আপনি আস্তে আস্তে আপনার ডিজাইন ডেভেলপ হবে, আপনি আরও হাই এন্ড অ্যাডভান্স লেভেলে কাজ করবেন, তখন আপনি আপনার পিসিটা ডেভেলপ করে নিতে পারবেন, তখন আপনি আপনার পিসিটা আপগ্রেড করে নিতে পারবেন। সো যে জিনিসটা একদমই সিম্পল কথা, যে গ্রাফিক ডিজাইন করার জন্য কখনোই হাই এন্ড কোনো পিসির দরকার নেই। সো আশা করি ভিডিওটাও ভালো লাগছে। এখন থেকে আশা করলে আর কখনো মাথায় এইরকম একটা প্রশ্ন না আসবে না যে আমার কোরাই 5 লাগবে নাকি কোরাই 7 লাগবে, 8 GB র্যাম লাগবে না 16 GB র্যাম লাগবে, নাকি হচ্ছে আমার এসএসডি লাগবে না এইচএসডি লাগবে, বা হচ্ছে আমার হাই এন্ড পিসি লাগবে নাকি লো এন্ড পিসি লাগবে। এইরকম কোশ্চেনগুলো থেকে আশা করি আপনারা আনসার পেয়ে গেছেন, যে আপনি যদি একদম একটু আপডেটেড জেনারেশনের কোরাই 3 এর একটা ল্যাপটপ বা পিসি জোগাড় করতে পারেন, আপনি গ্রাফিক ডিজাইন সহজেই শুরু করতে পারবেন। কারণ প্রথম দিকে আপনার এত হাই এন্ড কাজ করা লাগবে না এবং এত হাই এন্ড প্রসেসর রিকোয়ারমেন্টও লাগবে না। থ্যাংক ইউ সো মাচ। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনি কমেন্ট সেকশনে জানিয়ে দেন যে আপনি যে গ্রাফিক ডিজাইন করছেন যারা, অথবা গ্রাফিক ডিজাইন করার জন্য আপনার যে পিসিটা আছে তার কনফিগারেশন কি।